স্যার এই 2 দিনে মানে হোমওয়ার্ক করেছেন? সবার হোমওয়ার্ক করা হয়েছে? কিছু আহ, চিন্তা ভাবনা গবেষণা করে স্যার কিছুই করছিলাম যে ব্লিড অপশনটা কিভাবে করা যায়। এখন স্যার আমি দেখাই, আপনার যদি মনে হয় যে এই পদ্ধতিটা বা হ্যাঁ এই ঠিক আছে, জিনিসটা। দেখেন আপনি আপনার মতো করে একটা উনি একটা ব্রিফ ওনার মতো করে দেখেন, ব্রিফটা দেখেন। আর হচ্ছে সবাই হোমওয়ার্ক মেল করে দেন, মেলটা আছে সবার কাছে। স্টার্ট করেন এটা। ওই যে হিমু ম্যাডাম আছেন? হ্যালো, জি স্যার আছি। কথা ছিলেন? আর কালকে যখন বেরোছিলাম, আমার মানে গতকাল না, হ্যাঁ, গতকাল যে আমি ব্রেক টাইম দিছিলাম, পরে স্যার ঢুকতাম চাইছিলাম, পরে আর ঢুকতে পারি কি লিগা। জানি না, আচ্ছা যাই হোক, যেটা মিসিং হয়েছে এটা উনি পুরো ক্লাসটা দেখাচ্ছে। দেখেন, কোথাও না পারলে জিজ্ঞেস করবেন, কেমন? বাকিরা সবাই? আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি কন্টিনিউ করেন। ঠিক আছে। আমি আসলে মানে চিন্তা ভাবনা করে দুইটা বার করছি পদ্ধতি। এখন আহ, দেখি কে কোনটা আর কি অ্যাপ্রুভ হয় স্যারের কাছে। এখন দেখি ফার্স্টে প্লাস মাইনাসের মাধ্যমে একটা প্লাস করব, একটা মাইনাস করব। তো ফার্স্টে স্যার যেটা গত ক্লাসে দেখাইছিল যে আমরা জানি যে আমাদের বিজনেস কার্ডের মেইন মাপ হচ্ছে 3.5 বাই 2 ইঞ্চি। তো এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের মেইন সাইজ। এবং এটার সাথে যদি আমরা ব্লিড যোগ করি তাহলে দাঁড়ায় ব্লিড যেটা আছে 0.25, যেটা 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ। তো সেটা যদি যোগ করি মেন সাইজের সাথে বিজনেস কার্ডের, তাহলে দাঁড়ায় যেটা 3.75 বাই 2.25। তো এখন আমরা ওই সাইজটাই আগে নেব ফার্স্টে। ফাইল থেকে নিউ নিউ থেকে এখানে আমরা সাইজটা দেব ফার্স্টে, যেটা 3.50 সাথে 0.25 যোগ করলে হয় 3.75। আর একটা নিয়ম সবাই খেয়াল করে দেখেন। এটা যদি আপনার কাছে ইজি মনে হয় তাহলে এটা করবেন, নাহলে ওটা করবেন, কেমন? এটা অন্য একটা নিয়ম দেখাচ্ছে, সবাই খেয়াল করে তারপরে দেখেন। এটার সাথে যদি আমরা লিড যোগ করি 2 পয়েন্টের সাথে, তাহলে 2 পয়েন্টের সাথে 2.25 যোগ করলে হয় 2.25। তো ইঞ্চি, রেজুলেশন কি ইঞ্চি থাকবে, কালার মোড সিএমআই কি থাকবে। এখন ডকুমেন্ট টাইটেলটা দিয়ে দিই, এটা স্টার্ট। ওকে। তো আমার মেন যে ফুল সাইজটা যে ব্লিড সহ যে সাইজটা সেটা আসছে 3.75 বাই 2.25। এখন একটু জুম আউট করি। এখন আমার লেয়ারটা আপনি দেখতে পাচ্ছেন, যে যারা লেয়ার দেখতে পাচ্ছেন। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে মাইনাস করে করবো। যে আমাদের মেন সাইজ তো নেওয়া আছে ব্লিড শো 3.75 বাই 2.25। তো সেখান থেকে আমরা ব্লিড অপশনটাকে আলাদা করব। সেজন্য আমরা শেপ থেকে শেপ যেটা আছে শেপ থেকে ক্লিক করে আমরা ক্লিক করলে আমাদের এখানে সাইজ চাচ্ছে যে কত সাইজের নেব। তাহলে আমরা যেহেতু মাইনাস করব 3.75 থেকে মাইনাস যদি করি 0.25, আমি ক্যালকুলেটর দিয়ে এটা হিসাবটা বুঝাই দিচ্ছি যে সরি, ক্যান্সেল করি। আহ, যেটা হচ্ছে যে আমাদের মেন সাইজটা হচ্ছে 3.50। তো সেটার সাথে যদি আমরা ব্লিড যোগ করছি, যোগ করে যেটা করে 0.25 যোগ করলে হচ্ছে যেটা 3.75। আমার মেইন সাইজটাই আছে এখন 3.75 বাই 2.25। তো এখান থেকে আমরা মাইনাস করবো। মাইনাস যদি করি 0.25 মাইনাস 0.25, তো মাইনাস 0.25 দিলে যেটা আসছে 0.350, যেটা মেন বিজনেস কার্ডের সাইজ। এই সাইজটাই আমরা শেপে নেব। তো আমরা এই সাইজটা যদি শেপে নিই, শেপ থেকে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে 3.50 সিলেক্ট দেবো আইএন, না লিখে এটা ট্যাপ দিয়ে পরে যেতে যাবো। আর সেম ভাবে 2.25 থেকে যদি আমরা বিয়োগ করি, এটাই করি 2.25 মাইনাস 0.25 যদি করি, তাহলে আসছে এখানে 2 ইঞ্চি। তাহলে আমরা 2 ইঞ্চি দেবো, মানে এখানে 2 ইঞ্চ দেওয়ার পর আমরা ওকে দেবো। আমাদের একটা শেপ তৈরি হলো। তো অবশ্যই শেপটা আমরা ফিল কালারটা নাম করে রাখবো। আর স্ট্রোক কালারটা যে কোনো কালারই দেই, আপাতত 1 পয়েন্টই রাখি। তারপরে আমরা তো এটা এই সাইজটা আমরা একটা শেপ নিলাম। এটা হচ্ছে আর কি ব্লিড বোঝানোর জন্য। তো এখন যেটা হবে যে সেভ এরিয়া, আমাদের সেভ এরিয়া যেটা হচ্ছে সেভ এরিয়াটা হচ্ছে আপনার যেটা বুঝলি যে আমরা
মার্জিনটা যেটা আমাদের মেন যে ডিজাইনটা থাকবে সেটা সেভ এরিয়ার মধ্যেই থাকবে, এর বাইরে কোনো টেক্সট বা শেপ বা লোগো কোনো কিছুই যাবে না। তো সেটা কি করবো, সেটার জন্য আরো মাইনাস করতে হবে, আরো মাইনাস 0.25 করতে হবে। তো মেন সাইজ যেটা আমরা এখন পাইলাম যে -2.5 মাইনাস করার পরে যেটা আসছে আমাদের 3.50। তো 3.50 থেকে যদি আবারও মাইনাস করি 0.25, তাহলে কত আসছে 3.25। এটা হচ্ছে আপনার উইক থেকেই করতে হবে। আর আগে ছিল -2.25 থেকে -2.50 করার পরে যেটা আসছে 2 ইঞ্চি। তো সেখানে 2 ইঞ্চি থেকে যদি আবার -2.5 করি, তাহলে যেটা হচ্ছে 2 থেকে মাইনাস করি -2.5 আসতেছে 1.75। তাহলে আমরা এই দুইটা মাপে একটা নেবো, একটা হচ্ছে 3.25 এ আর একটা হচ্ছে 1.75 এই মাপে আরেকটা শেপ নেবো। তো এখান থেকে আবার ক্লিক করলাম, শেপ আসতেছে। তো মাইনাস করার পরে যেটা আসতেছে 3.25 ইঞ্চি, আমার এখানে আসতেছে 1.75 ইঞ্চি। দেন ওকে, আমার দুইটা শেপ তৈরি হয়ে পড়ছে। তো আমি দুইটা শেপের দুইটা নাম দিয়ে দিই। এটা দিয়ে আমি লেয়ার থেকে ডাবল ক্লিক করে এটা দিয়ে সেভ এরিয়া, আর নিচেরটাকে দিয়ে ব্লিড। ওকে, এখন বোঝার জন্য দিলাম। এখন যেটা হচ্ছে যে এই দুইটা শেপকে আমরা অ্যালাইন করব, সেন্টারে অ্যালাইন করব। তো সেন্টারে অ্যালাইন করতে গেলে দুইটা সিলেক্ট করব শিফট ধরে বা কন্ট্রোল ধরে। সিলেক্ট করার পরে কন্ট্রোল এ দেবো, কন্ট্রোল এ দিলে পুরা এটা আর বোর্ডটা মানে ক্যানভাসটা সিলেকশন হবে। এখন আমরা মুভ টুলে যাব, মুভ টুলে যাওয়ার পরে এখান থেকে আমরা সেন্টার অ্যালাইন দেব, এখান থেকে সেন্টার অ্যালাইন। তাহলে আমার পুরা আহ, দুইটা শেপ ক্যানভাসের মাঝখানে আসছে সেন্টার অ্যালাইন। তখন ডি সিলেক্ট করে দেবো, কন্ট্রোল ডি। তারপরে নিচের যে লেয়ারটা আছে সেটা আনলক করে দেবো। তো এখন যেটা আসতেছে আমাদের, যেটা রুলার বলি বা গাইড বলি যেটাই বলি, সেটা আমরা কিভাবে নেব, আমাদের তো করা হয়েছে। তো যেটার জন্য ফার্স্টে আমরা যদি আহ, যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে এই লেয়ারটা সিলেক্ট করে যদি আমি আমার কিবোর্ড থেকে F11 দিলাম, দেখেন অটোমেটিকলি গাইডটা তৈরি হয়ে আসতেছে। দেখতে পাচ্ছেন? দেখছেন? হ্যালো, হ্যালো, জি ভাইয়া। দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি কিন্তু গাইডটা তৈরি হয়ে জি। গেছে। আমরা কিন্তু রুলার থেকে নিতে পারি, যেটা আমরা আগে দেখছিলাম যে এইভাবে যদি আমরা রুলার থেকে নিই ড্রাগ করে, সেটা আমরা দেখছি। যদি এইভাবে আমরা হরিজোনালি নেই এইভাবে নিব, আর যদি ভার্টিক্যালি করতে চাই তাহলে অল্টার চাপ দিয়ে দেবো, অটোমেটিকলি ভার্টিক্যালি হয়ে যাবে। বুঝতেছেন? যদি নর্মালি নেই হরিজোনালি আকার আসবে, ভার্টিক্যাল করতে গেলে অল্টার চাপ দিয়ে দেবো, তাহলে ভার্টিক্যাল হয়ে যাবে। তো সেটা কন্ট্রোল জেড দেই, সেটাও আমরা এইভাবে করতে পারি যারা। আর আমি ই করার জন্য দিলাম। এরপরে দেখেন এটা তো গেল আমার মেইন সাইডের জন্য গাইডটা দিলাম। এরপরে যদি আমরা হিট এরিয়াটাকে আলাদা করতে চাই তাহলে সিলেকশন করবো এখান থেকে। সিলেকশন করে ধরি ব্লিট এরিয়া ধরলাম, সিলেকশন করলাম। এখান থেকে আমরা যদি আমি আমার কম্পিউটার থেকে যদি F11 দিলাম, দেখেন এটারও একটা গাইড তৈরি হয়ে গেছে। ভিতরে দেখাচ্ছি, দেখেন অটোমেটিকলি একটা গাইড তৈরি হয়ে গেছে। এখন আমি আবার আসতেছি সেভ এরিয়া, সেভ এরিয়া সেভ দেওয়ার পরে আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি আমার কম্পিউটারের কিবোর্ড থেকে F11 দিলাম। এখনও দেখেন অটোমেটিকলি একটা গাইড তৈরি হয়ে গেছে। তো দেখেন আমি এটা হাইড করে দিচ্ছি বোঝার জন্য। দেখতেছেন যে আমার রুলার থেকে কষ্ট করে গাইডটা নিতে হইতেছে না, অটোমেটিকলি আমার গাইডগুলো তৈরি হয়ে গেছে। তো এখন এগুলোকে ব্লিড কোনটা সেভেরিয়া কোনটা এটাকে বোঝার জন্য কালার দিয়ে বোঝানো হবে, কারণ না হলে বুঝতে পারবে না যে কোনটা আসলে কোন এরিয়াটুকু ব্লিড কোন এরিয়াটুকু সেভেরিয়া। তো এর জন্য আমরা দুইটা লেয়ার অন করবো। ফার্স্টে করি ব্লিডটাই ধরি, ফার্স্টে ব্লিড এরিয়াটা ধরলাম। তারপরে আমরা এখানে প্রপার্টিতে যাব। প্রপার্টিস যদি না পান উইন্ডোজ থেকে প্রপার্টি অপশন আছে, এখান থেকে ক্লিক করে নিলে প্রপার্টিস অপশনটা পাবেন। ক্লিক করার পরে দেখেন প্রপার্টিজ অপশনে কি করবো আমরা, এখানে আমরা কালার একটা যে কোনো একটা কালার দিই। স্ট্রোক কালারটা যদি আমরা ব্লু রাখি, ব্লু দিলাম। দেওয়ার পরে আপনি এখানে দেখেন যেটা করতে হবে স্ট্রোকটা দিলাম, স্ট্রোকের একটা কালার বোঝানোর জন্য। তারপর আপনি এখানে থেকে দেখেন ইনসাইড আউটসাইড আছে, আমি এটাকে আউটসাইড করে দিই। আউটসাইড করার পরে এখানে 1 পয়েন্ট আছে, কতটুকু আমার ব্লিট এরিয়াটা যাবে। তো সেটার জন্য
জানি আমরা ব্লিড এরিয়াটা হচ্ছে 1.125, 0.125 দিলে আর স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে যেটা করলাম যে এখান থেকে ইনসাইড থেকে আমরা আউটসাইড করে দিলাম, আর এখানে আমরা ইঞ্চি পয়েন্টটাকে ইঞ্চিতে কনভার্ট করে দেবো, 0.125 ইঞ্চ লেখা দেবো, লেখা আমরা এন্টার দেবো। তো 0.125 যেটা আছে সেভ এরিয়া সিলেকশন করা ছিল, এই জন্য সেভ এরিয়াতে গেছে। তো আমরা যেটা করবো যে এখান থেকে এটা সিলেক্ট করবো, করার পরে দেখেন লিড অপশনটা সিলেকশন আছে অন অফ। তো এটা ই করার পরে এখান থেকে আমরা 0.125 এখান থেকে আউটসাইড দিয়ে আমরা যখন কি দেবো 0.125 এন্টার দিলাম, দেখেন আমার ব্লিড এরিয়াটা শো করতেছে। এখন এটা ব্ল্যাক কালার আছে, আমি যদি এখানে ই দেই, সাপোজ এটা দিলাম, আমার এই কালারটা শো করতেছে। তো আমি এই জিনিসটা আমি আবার বুঝাচ্ছি, আপনার হয়তো ই লাগতেছে। ফার্স্টে আমি যেটা করব, এটা সিলেক্ট করবো, এই লেয়ারটা ব্লিড লেয়ারটা সিলেকশন করে প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যাওয়ার পরে ফার্স্টে করতে হবে এখান থেকে ইনসাইড আউটসাইড, এটা আউটসাইড করলাম। আউটসাইড করার পরে একটা কালার সিলেকশন করবেন, যে কোনো কালার দেওয়ার পরে এখানে ইঞ্চির মাপটা দিয়ে দিবেন, যেটা হচ্ছে 0.125 ইঞ্চ। তারপরে এন্টার দিবেন, এই কালারটা আসবে। এটা হচ্ছে আমাদের ব্লিড। এখন সেভ এরিয়াটা যদি করি, সাপোজ সেভ এরিয়া সিলেকশন করলাম, সেভ এরিয়া সিলেকশন করার পরে এটা অন করেন। এটা অলরেডি একই কালার আছে, এটা প্রপার্টিসে গিয়ে আপনার কালারটা চেঞ্জ করে দিই, যেটা হচ্ছে আমরা কালারটা দেবো একটু সবুজ, যেটা আছে এই ক্ষেত্রে যাই হোক, দিলাম। আহ, এখন দেখেন আমার দুইটাই হয়ে গেছে। এখন যদি অন অফ করে দিই বা আমরা যদি গ্রুপ করে রাখি, তাহলে গ্রুপ করেও রাখতে পারি। তো যদি দুইটা লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল কি দিলাম, গ্রুপ, এখানে লিড আউটপুট লিড রেখে দিলাম, লিড সেভ এরিয়া, আমার দুইটা লেয়ার হয়ে গেলাম। যদি অফ করে দিই তাহলে আমার চলে যাচ্ছে, অন করলে আসতেছে। আবার এখানে বাই সিঙ্গেলি করলে অন অফ, অন অফ। তো আপাতত এইটুকু তোর বুঝতে সমস্যা হচ্ছে কিনা সেটুকু বলেন, পরে আমি নেক্সটে যাব। হ্যালো? না, সমস্যা নেই। শুরু থেকে দেখছিলেন কেউ ব্লিডটা? অজয় আছেন? হ্যালো, হ্যালো, ব্লিডটা শুরু থেকে ছিলেন আপনি? জি স্যার, আমার তো ব্লিড জানি, কিন্তু স্যার আমি সাইডে শুনতে আসছিলাম, মোবাইল থেকে আসতে। ও আচ্ছা আচ্ছা। না, জানতে চাইবো মানে এটা ভালো লাগছে নাকি আমি যেটা দেখিয়েছিলাম সেটা সহজ ছিল, মানে ইউজার ফ্রেন্ডলি কোনটা? স্যার আপনার এটাই সহজ ছিল, মোবাইল এটা মানে করলে পারবো, একটু ঝামেলাই। এটা একই একটা কাজ দিবি, মানে এটা সহজ। সমস্যা- স্যার আমি আমি তোর একটা পদ্ধতি জানতাম, এটা দেখানোর ইচ্ছা ছিল আর কি, কিন্তু ঠিক আছে, আপনি মোবাইল থেকে তো ঠিক উনি, আছে নকুল, কন্টিনিউ করেন। না উনি, ওনার সাথে আমার চ্যাট হয়েছিল রাতে। উনি যে ওদের ভাই যেটা দেখাইছিল, আমি ওই তরিকাই যাব, ওই তরিকা মোতাবেক আমি আরেকটা করবো ওদের ভাই যেটা দেখাইছিল। তো আমি সেটার জন্য কন্ট্রোল এনে গেলাম, নতুন আরেকটা ডকুমেন্ট নিলাম। সেটা হচ্ছে কি, আমরা এখন তো পয়েন্ট মানে ক্যালকুলেটারে যেটা আমরা দেখাইছিলাম, মাইক্রোফোনটা মিউট করেন, কেউ একজন হয়তো মাইক্রোফোনটা মিউট করেন। আমরা তো ফার্স্টে যেটা করছি যে মাইনাস করে করছি, 3.75 থেকে মাইনাস দিছিলাম 0.25, দেন মাইনাস করছিলাম 0.25, ঠিক আছে? মাইনাস করে 3.25 পাইছিলাম। সেম ভাবে ওইটারও মাইনাস করে পাইছিলাম 2.225 থেকে মাইনাস করছিলাম -2.5, মাইনাস মাইনাস যেটা দিলাম, সরি, 2.25 থেকে মাইনাস করছিলাম 0.25, মাইনাস 0.25 মাইনাস। তো
এটা পাইছিলাম। তো আমরা মাইনাস করে লাস্টে যে আমরা যেটা দেখেছিলাম যে এই যে আহ, সবুজ যে এরিয়াটুকু, মানে সাদা অংশটুকু যেটুকু আমাদের ইয়েতে, এই অংশটুকুই হচ্ছে 3.25 চওড়ায়, 3.25 আর লম্বায় হচ্ছে 1.75। মাইনাস করে এই সাদা অংশটুকু পাইছি। এখন আমরা মাইনাস করে যে অংশটুকু পাইছিলাম সেই অংশ থেকে আবার শুরু করবো আরেকটা নতুন নিয়ম, যেটা অজয় ভাই করছিল ওইটারই আমি ধরতেছি, এই পদ্ধতি যাচ্ছি। নতুন একটা ডকুমেন্ট নিলাম, যেটা লাস্টে পাইছিলাম 3.25 ইঞ্চ 1.75, 1.75। তো ইঞ্চি দেওয়ার পরে বাকি যা আছে সবই ওকে। ওকে দেওয়ার পরে যেটা আমরা করব, ক্যানভাস সাইজে দেবো আমাদের, যেহেতু এখন শুধু সেভ এরিয়াটুকু, এইটুকু হচ্ছে আমার সেভ এরিয়া, এই অংশটুকু হচ্ছে সেভ এরিয়া। আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো? জি। এই অংশটুকু হচ্ছে সেভ এরিয়া, মানে এটার যেটা সাদা অংশটুকু নিচ্ছি, যে যে সাদা অংশটুকু দেখতেছেন এই অংশটুকু নিউ ডকুমেন্ট থেকে এটা নিচ্ছি। এখন আমার এই সাদা অংশটুকু আছে, কিন্তু আমার এই যে সেভ এরিয়া সবুজ অংশটুকু নীল অংশটুকু কিন্তু নেওয়া হয় না। তো এইটুকু এখন নেব, নিতে গেলে কিভাবে নেব? ইমেজ থেকে ক্যানভাস সাইজ, অল্টার কন্ট্রোল সি ক্লিক করব, করার পরে এখানে দেখেন আমার সাইজটা দেখাচ্ছে কিন্তু 3.25 ইঞ্চ বাই 1.7 ইঞ্চ, এটা উইথে আছে 3.25, হাইটে আছে 1.75 ইঞ্চ। এখন এটার সাথে যদি আমরা 0.25 যোগ করি, তাহলে সেক্ষেত্রে এখানে রিলেটিভ টিক মার্ক দিয়ে রাখবেন। রিলেটিভ টিক মার্ক দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে খালি জাস্ট 0.25, আবার নিচে এসে মাইনাস 0.25। 0.25 দিলে যেটা আসতেছে আমার চারিদিকে 1.25 করে অ্যাড হবে। নোবেল ভাই রুলারটা দিয়া নেন আগে, আচ্ছা ঠিক আছে, মানে একসাথে বাইরে যাইব। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, থ্যাংক ইউ মনে করার জন্য। তো রুলার দিতে গেলে যেটা আমার করতে হবে, আহ, এটাকে একটুই করি, এইটুকু আগে রুলার দিয়ে রাখলে আমরা তো জানি যে যদি এইভাবে দেই, আমরা এটা দেখালাম যে উপর থেকে রুলার থেকে চাইনা ধরলে এই যে এখানে যেটা আহ, আর ভার্টিক্যালি দিতে গেলে অল্টার চাপটা ধরবো ভার্টিক্যালি, আর নিচে থেকে এইভাবে, নিচে থেকে এইভাবে, এইভাবে তো আমরা রুলার সবাই দিতে পারি। তারপর আমি আরো বাকি দুইটা রুলার একটু অন্যভাবে দেখাবো। তো এটা গেল এই অংশটুকু হচ্ছে মেইন ডিজাইনের যে সাইজটা, মানে যে অংশটুকু সাদা অংশটুকু। এখন আমরা যদি এটার সাথে সেভ এরিয়া যোগ করি, ব্লিড যোগ করি, তাহলে সেক্ষেত্রে ইমেজ থেকে ক্যানভাস সাইজে গিয়ে আমরা যোগ করে দেবো 0.25, 0.25, দেন ওকে। ওকে দেওয়ার পরে দেখেন আমার চারিদিকে আর বাড়তি অংশটুকু আসছে, আপনারা লক্ষ্য করলে হয়তো দেখতে পারবেন যে চারিদিকে আমার বাড়তি অংশটুকু আসছে। তো সেই অংশটুকু আমরা যদি দিয়ে আগের ভাবে রুলার টাইনা এই অংশটুকু মার্ক করে দিতে পারি। তো সেটা তো একটা ভাবে আমরা রুলার দেখালাম, আর একটা হচ্ছে আমরা এটাকে যদি করি, সাপোজ লেয়ারটাকে আনলক করলাম, আনলক করার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট কালারটা আছে সেটা আমরা যদি আহ, আহ, যেটা কন্ট্রোল ব্যাক পেজ দিলে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হবে। তো অ্যাপ্লাই হওয়ার পরে যেটা হচ্ছে যে আমি আমার কিবোর্ড থেকে F11 দিলাম, দেখেন অটোমেটিকলি নতুন একটা রুলার বা গাইড আবার তৈরি হয়ে গেছে এটার পাশে অটোমেটিকলি। এখন এই যে অংশটুকু আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমরা যে অংশটুকু দেখতেছেন মাঝখানে, এই অংশটুকু হচ্ছে সেভ এরিয়া বা মেইন কার্ডের পরের অংশটুকু হচ্ছে কার্ডের এরিয়া, বা এইটুকু হচ্ছে আপনার যে অংশটুকু এটা হচ্ছে সেভ এরিয়া, যে অংশটুকু নিলাম। এখন ব্লিডটা নিতে হবে। তো ব্লিড নিতে গেলে দেখেন যেটা ব্লিড এখানে নীল, তো নীলের জন্য ব্লিড নিতে গেলে এখন আমার টোটাল সাইজটা আছে কিন্তু 3.50/2 ইঞ্চ। এখন যদি ব্লিড নেই তাহলে দাঁড়াবে গিয়া 3.7/2.25। তো আমার এই সেম ভাবে যদি আরো বাড়াইতে গেলে ইমেজ থেকে ক্যানভাস সাইজে গেলে আমরা দেখতে পারবো যে আমার এখন সাইজটা আছে। লক্ষ্য করে দেখেন 0.25 যোগ করার পরে যেটা দাঁড়াইছে 3.50 ইঞ্চি বাই 2.2 ইঞ্চি। এখন এটার সাথে আরো যোগ করব 0.25, তাহলে দাঁড়াবে যেটা 3.5 এর সাথে 0.25 যোগ করলে হয় 3.75। আর হাইটে সেম 2 ইঞ্চির সাথে 0.25 যোগ করলে হচ্ছে 2.25। তো সেখানে সেম ভাবে যোগ করতে গেলে রিলেটিভ মার্ক চিহ্ন দিয়ে রাখবো, দেওয়ার পরে 0.25।
0.25। এই যে দুটাই দেওয়ার পরে দেন ওকে দেবো। দেখেন আমার আরো আর একটু সাইজ শো করতেছে, আরো একটু বাড়ছে। যে আগে যে গাইড ছিল এটা থেকে বাড়ছে। কন্ট্রোল জেড দিলে দেখতে পাবেন কন্ট্রোল জেড ছিল এরকম, যখন আবার বাড়াইছিলাম তখন হচ্ছে এরকম এরকম। তো এখন আবার এটাকে সেম ভাবে গাইড দিব অটোমেটিকলি। সেম ব্যাকগ্রাউন্ডে কালার সাদা রাখতে হবে, সাদা রেখে জেনে রাখেন ফরগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে কালার সাদা রাখার পরে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে সাদা কালারটা অ্যাপ্লাই করেন। করার পরে আমি আমার কিবোর্ড থেকে F11 দিলাম, দেখেন অটোমেটিকলি গাইড বা রুলার নিয়ে নিচ্ছে, আমার আর টানতে হচ্ছে না। তো এখন এই এরিয়াটুকু বোঝানোর জন্য যেটা করতে হবে, যে লাল নীল কালার দিয়ে বোঝানোর জন্য যেটা করতে হবে, শেপে যাব। শেপে যাওয়ার পরে আমরা সেম শেপটা ফার্স্টে টানবো। এই যেটা দেখেন ফার্স্টে শেপটা টানবো এখান থেকে, যেটা দেখেন একবারে লাস্ট মাত্রা, এটা আমাদের মেন সাইজ। এখান থেকে আমরা যদি টানি, দেখেন ড্র করতেছি, তো অ্যাকচুয়ালি সাইজ হয়েছে কিনা এটা বোঝার জন্য দেখেন আমার এখানে নিচে হাইট ওয়েট ব্ল্যাক একটা ইয়েতে আসছে। হাইট কতটুকু আছে উইথ কতটুকু আছে এটা আমার শো করতেছে। আপনি যদি বেশি নেন তাহলে বেশি হবে, কিন্তু আমার যেই মাপটা যদি এখানে আমি শো পাই 3.75 বাই 2.25 পাই, তাহলে আমরা ছেড়ে দেবো। ঠিক আছে আমার মাপ। এখন এটা নেওয়ার পরে যেটা করতে হবে, আমার একটা কালার দিতে হবে। আমি নীল কালার দিচ্ছি, আবার এখানে নীল কালারই দিই। অবশ্যই ফিল কালারটা নান রাখবেন, স্টোকটা রাখবেন। তো নীলটাই দিলাম। দেওয়ার পরে এখানে এই যে চারিদিকে 125 করে যোগ করে দেবো। তো এখানে দেওয়া 0.125 ইঞ্চ, দেন এন্টার। দেখেন অটোমেটিকলি আমার এটা কালার নিয়ে নিচ্ছে। এটা ব্লু করি, দেখতেছেন কালারটা কিন্তু নিয়ে নিচ্ছে। এখন এই নীলটা আসছে আমার এখানে, যে নীলটা ছিল এটা নীলটা আসছে। সবুজ এরিয়াটা কিভাবে দিব, সবুজ এরিয়াটা দিতে গেলে দেখেন যতটুকু কালার দিয়ে ফিল হয়েছে এরপর থেকে আমরা আবার আরেকটা শেপ টানবো। তো দেখেন এই যে আমি জুম করতেছি, জুম করে দেখাচ্ছি কোথা থেকে টানবো। এই যে কালারের পর থেকে, কালারের যে সাদা অংশ থেকে আমরা টানবো। টানার পর দেখেন টানতেছি এতটুকু পর্যন্ত সাদা অংশটুকু। দেখেন এখানে শো করতেছে আমার কর্নারে মাউজে 3.50/2 ইঞ্চ, এতটুকু পর্যন্ত আমরা শেপটা নিই। নেওয়ার পরে এটাও সেম, এটা দেখেন অটোমেটিকলি কালার নীল আসা করছে। এটা কালার জাস্ট চেঞ্জ করে জাস্ট ই রাখেন, দেখেন অটোমেটিকলি কালারটা নিয়ে নিচ্ছি। এখন এটা আমরা লিখে দিই সেভ এরিয়া, দেন এন্টার। এখন আমি জুম আউট করলাম। এখন এইটুকু যদি আমরা ই করতে চাই তাহলে তো গ্রুপ করলে গ্রুপ করতে পারি। তাছাড়া এটা তো গেল সেভ এরিয়া অংশটুকু। সেভ এরিয়া অংশ আবার রাউন্ডেডও হয়। রাউন্ডেড মানে কর্নার গুলো রাউন্ড হবে, রেডিয়াস আকারে হবে। তো সেটা যদি আপনি দেন তাহলে সেক্ষেত্রে আমি এটা অফ রাখি। সেভ এরিয়া অফ রেখে আমি আবার শেপ নিই। নিচে গেলে এখানে দেখেন নিচে রাউন্ডেড রেক্টাঙ্গেল নামে একটা টুলস আছে। এটা ছিল রেক্টাঙ্গেল আর একটা হচ্ছে রাউন্ডেড রেক্টাঙ্গেল। তো এটা নেওয়ার পরে এখানে দেখেন অপশন আছে রেডিয়াস, উপরের দিকে দেখেন। তো 10 পিক্সেল আছে, এটা আমরা 30 থেকে 35 রাখবো। তো আমরা 30 দেই, পিক্সেলটাকে 30 করি, 30 পিক্সেল। 30 পিক্সেল করার পরে আমরা সেম আগের মতোই শেড ড্র করবো। এটা হাইড করতেছি, জুম করে নিতেছি, নিয়ে ওই সাদা অংশ থেকে আমি করবো ড্র করতেছি। লক্ষ্য করে দেখেন আমার এরিয়াটুকু আসতেছে কিনা। এখানে দেখেন কিছুটা কম আসছে। এই যে দেখেন নিচে আমার শো করতেছে 3.5/2 ইঞ্চ। এইটুকু জাস্ট ক্লিক করে দেবে, দেখেন অটোমেটিকলি একটা রাউন্ডেড যেটা আসতেছে। এখন যদিও এটা ইনসাইডে আছে, এটা আমরা এটা আউটসাইড করে দিই। সরি, এইভাবে দিলে হবে না, এটা এটা ড্র করতে হবে এখান থেকে। দিলাম, এটা ড্র করতে হবে এই জায়গা থেকে, এই এরিয়া থেকে। আবার বুঝাচ্ছি, আগে যেটা ছিল যে আমার যখন কর্নার সেভ এরিয়া দিব তখন এখান থেকে টানবো এই যে সাদা অংশ থেকে। কিন্তু যখন আমরা দেবো রাউন্ডের সেভ এরিয়া দিব তখন টানবো এই অংশ থেকে, এই যে মেইন সাইজ থেকে। তো এখান থেকে আমরা ড্র করলাম এইটুকু। দেওয়ার পরে এখান থেকে জাস্ট কি বলে আউটসাইড করে দেবো সেলফ
পিক্সেলটা একটু কম দিলে মনে হয় আরো ভালো হবে। 10 পিক্সেল রাখি। রাউন্ডেড এটা কর্নার গুলো একটু বেশি রেডিয়াস হয়ে গেছে, তো আপনার পিক্সেল কমান দিলে সবচেয়ে ভালো হয়। পিক্সেলটা আমরা কম রাখলেই সবচেয়ে ভালো। তো পিক্সেলটা 10 দিয়ে দিলে দেখি কিরকম হয়। যদিও এটা 10টাই, 10 বা 20 রাখলেই সবচেয়ে ভালো হয়। তো সেক্ষেত্রে একই নিয়ম, এখানে জাস্ট আউটসেট করে দেবো। আমাদের এই কর্নারটুকু আসতেছে। যাক, আমার মনে হয় এটা একটু ঝামেলা করতেছে আমার এখানে, রাউন্ড শেপটা আসতেছে না। তো এটা আপনি ওইভাবে দিলেও পারেন, ওইভাবে না নিয়ে আসি দুইভাবে দিয়ে দিলেও পারেন। এটা হয়তো রাউন্ডের টাইম না পরেই দেখাবো না, এখন হয়তো দেখালে তো জাস্ট লেগে যাবে। তো আমি জাস্ট কর্নারটাই রাখি, কর্নার পর্যন্তই তো রাখলাম। তো কর্নার পর্যন্ত রাখলে যেটা আসতেছে আমার দুইটা ডিজাইনই দেখবেন একরকম আসতেছে। ফার্স্টে এটা হচ্ছে যেটা করলাম মাইনাস করে অংশটুকু করলাম, আর এটা হচ্ছে আমার প্লাস করে। তো আহ, এটা যেটা করছি সেটা ফার্স্টে নিয়েছি 1.75/3.25 ইঞ্চ, এটার সাথে যোগ করছি সেভেরিয়া 0.25, 0.25 এর সাথে যোগ করলে যেটা দাঁড়াইছিল যে 3.2 ইঞ্চি/3.50। তো 3.50 সাথে আবার 2 পয়েন্ট যোগ করলে এই নিউ অংশটা আসছে। তো যেটা আসছে 3.5। এখন দেখেন আমার মেন সাইজটা আমি যদি ক্যানভাস সাইজে যাই, দেখেন এখন শো করতেছে 3.75 ইঞ্চি/2.25 ইঞ্চি, যেটা আমার টোটাল সাইজটা বিজনেস। সেম ভাবে এইটাতে যাই, বিজনেস ক্যানভাস সাইজ, এখানেও দেখেন 3.75 ইঞ্চি/2.2 ইঞ্চি, দুইটার মাপ একই। আর আমরা যদি অন অফ করি তো এইভাবে অন অফ করতে পারবো, এটা এখানে একই অন অফ। তো আমি এই এই দুইভাবেই আর কি সেভিরিয়া ব্লিডটা নিয়ে থাকি। এখন কারো যদি এটা ঝামেলা মনে হয় তাহলে ঠিক আছে, আর অনেক স্যারে যেটা দেখেছে বা ইয়ে যেটা দেখেছে এটাও ফলো করতে পারেন। আর যদি মনে হয় আপনার কাছে এটা সহজ তাহলে এটাও ফলো করতে পারেন। এখন এটা আপনার ইচ্ছা, আপনি কিভাবে এটা নেবেন, বাট আপনার মেন এরিয়া থাকলে হলো মেইন সাইজটা 3.75/2.2 ইঞ্চি, এই সাইজটার পরে আপনার এখন ব্লিড বা সেভিরিয়া থাকলেই হলো। এখন কিভাবে নিলেন বা কিভাবে করলেন সেটা আপনার ব্যাপার, বাট ব্লিড বা সেভেরিয়া যেটা হোক এটা যাতে থাকে, এটা আপনি এখন যেভাবে করেন। তো আমি দুইটা দেখাইছি, দুইটাই। এখন আপনাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় সেটাও বলতে পারেন, আর যদি কোনো সমস্যা থাকে সেটা বলতে পারেন। আর যদি মনে হয় এটা কঠিন, ঠিক আছে স্কিপ করে যান, সবচেয়ে ভালো। এখন আমি দেখাইছি, স্যার যদি দেখা থাকে তাহলে হয়তো স্যার বলবেন যদি মনে হয়, আর না হলে অন্য কোনো ইয়েতেই করবো। তো সবাই কি আছেন নাকি ঘুমাই গেছেন কোনটা? আমি আছি, আমি দেখতেছি। আছে। সর্বোপরি কথা একটাই, যার কাছে যেটা সহজ মনে হয় সে সেটা অ্যাপ্লাই করবেন। তিনটা ওয়ে দেখানো হয়েছে। হ্যাঁ, একটা প্লাস করে দেখেছি, একটা মাইনাস করে দেখেছি, এখন যে যেভাবে হ্যাঁ, বলে। এরপর কন্টিনিউ করেন, ডিজাইনের দিকে চলে যান, ব্লেডটা শেষ। স্যার ডিজাইন তো স্যার মাথায় আসে না, এটাই সমস্যা এখন। ডিজাইন আসতে হবে না, ওই যে ইয়া করেন, আমি গত ক্লাসে যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম সেটা রিপিট করেন। হয়তো এটা করতে গিয়ে অনেক অনেক প্রবলেম ফেস করছে, অনেক জায়গায় পারে নাই। হোমওয়ার্ক করেছিলেন না? হোমওয়ার্ক তো স্যার এইটুকুই করছিলাম, মানে বিট নেওয়া এইটুকু, এরপরে তো হোমওয়ার্ক কি ছিল, শুধু ব্লিড? হ্যাঁ স্যার এইটুকুতে দেখাইছেন যে এইটুকু। আচ্ছা আচ্ছা, কোনো ডিজাইন দেখায়নি? কোনো ডিজাইন দেখেন নাই স্যার। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি অনেক কি ক্লাস তো করে, এই তো অনেক অনেক বেশি ক্লাস ব্লিডটা করে নিয়ে ভুলে যায়। ঝামেলা হয়েছিল, ব্লিডটা নিয়ে ঝামেলা হয়েছিল, পরে বলছেন একটু ব্লিডই থাকুক, সেভেরিয়া পরে করবো। কিন্তু দুইটাই দেখাইছিলেন আপনি, কিন্তু পরবর্তীতে যখন দুইটা নিয়ে টেস্ট লাগছিল পরে বলছেন আপাতত ব্লিডটাই থাকুক। হ্যাঁ হ্যাঁ। তো এই এইটুকু হয়তো অনেকে যারা আমরা যেমন অজয় ভাই এটা এই নিয়মে করে, আমি এই নিয়মে করছি। এখন অজয় ভাই কাউসার ভাই আমরা এরা মোটামুটি আমাদের এইটুকু ক্লিয়ার। এখন যারা বা এছাড়া আছে তারা তো বুঝতেছে করতেছে না, তাদের কাছে এটা কি ক্লিয়ার হয়েছে কিনা। আমার যে কোনো দুইটা তিনটা নিয়ম দেখানো হয়েছিল, যেটা তারা বুঝে থাকে তারা রিপ্লাই দিতে পারে, কিন্তু কেউ তো কিছু বলতেছে না। এখন এখানে আছে কয়জন? 5 জন মনে হয়। তারপর যাদেরকে বলি যে বিথি আক্তার, হিমু আক্তারের পরে রমজান আলী, এরা কি বুঝছেন? এরপরে সে সাইমুন কি নাকি সাইমুন, সাইমন রাসেল। সাইমুন রসুল, এদের এদের জন্য বলা হচ্ছে। আপনারা কি এই জিনিসটা যদি আগে জানেন বা
যেটা মনে হয় আপনার কাছে এটা নিতে পারেন। আর এখন আমি তো দেখাইলাম, আর এখন আপনার যদি বুঝে থাকেন বলেন, আর যদি কোনো কিছু না বুঝে থাকেন সেটাও বলতে পারেন যে এটা বুঝি নাই বা এটা কিভাবে কি করছে। হ্যাঁ বুঝছি। হ্যাঁ বুঝছি, কিন্তু স্যারদের গত ক্লাসে করাচ্ছে তা আমি দেখি নাই, আমি কিছু বলতে পারতেছি না। এখন বুঝছেন ভাইয়া? আপনি যে কোনো একটা পদ্ধতি নিতে পারেন। এখন যদি আর তিন তিন চারটা দেখে যদি সব প্যাচ লাগাই দেন তাহলে আবার ঝামেলা। আপনার যদি এটা এখন যারা নতুন তারা আচ্ছা সমস্যা নাই। প্যাচ লেগে গেছে, আমি শিওর। যারা নতুন তারা বিট আজকে প্রথম দেখতেছে বা বিট প্র্যাকটিস করে নাই, তারা তো শিওর প্যাঁচায় ফেলবে, কারণ এটা এমনিতে একটু সহজ, কিন্তু হিসাবটা একটু যাওয়ার কারণে একটু প্যাচ লেগে যায়। তা আমি উনি তো দুইটা দেখাইছে, আমি আজকে একটা ডিজাইন করব, এক ডিজাইনের দিকে যাব, একটা ডিজাইন করবো, ডিজাইনের আগে ব্লিডটা আরেকবার দেখাবো, আমি আমার ওয়েতে আরেকবার দেখাবো। আর তাদের যারা গত ক্লাসে আমারটা দেখেন নাই তারা দেখে নেবেন, এই তিনটার মধ্যে আপনি যেকোনো একটা choose করে নিতে পারেন, যেটা সহজ মনে হয় আপনার কাছে। আর যদি কোনো সমস্যা থাকে আমরা গ্রুপে আছি রাত 9টায়, আপনারা জয়েন করতে পারেন। আহ, তাহলে আমি স্ক্রিনশট অফ করে দিচ্ছি। ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। তো গত ক্লাসে প্রিন্টিং ডিজাইন গুলা করার ক্ষেত্রে ব্লিড যেটা নিতে হয়, ব্লিডটা লাগবে, এই ব্লিডের বিষয়টা ক্লিয়ার করা হয়েছিল, ব্লিডটা দেখানো হয়েছিল। আপনারা প্র্যাকটিস কে কতটুকু করছেন আমি জানি না, যে প্র্যাকটিস করছেন সে অবশ্যই প্রবলেম ফেস করছেন, সেটা সলভ করছেন কিভাবে। গ্রুপে সাপোর্ট কি কেউ চাইছিল ব্লিড নিয়ে? হ্যালো, গ্রুপে কি কেউ কোনো মেসেজ দিছিল স্যার ব্লিড? আমরা তিনজন আপাতত গ্রুপে যারা ছিলাম, কেউ তো পরে অ্যাড হয় না। অজয় ভাই, কাউসার ভাই, আমরা তিনজনে এটা নিয়ে 2 দিন ধরে করছি, যার যেটা ছিল। বুঝছি। বাকি আমি এখানে নাম ধরে বাকিদের জিজ্ঞেস সাথে করি। যোগাযোগ করতে পারি নাই, বাকিদের সাথে ম্যাডাম, বিথি ম্যাডাম শুনতে পাচ্ছেন? জি স্যার। প্র্যাকটিস করা হয়েছিল বিষয়টা? স্যার আমার কম্পিউটারে সমস্যা দিতেছে, আমি এখন মোবাইল দিয়ে শুনতেছি, দেখ ক্লাস করতেছি, তো কম্পিউটারে কি সমস্যা? স্টার্ট হইতেছে না। কবে থেকে এটা? পরশু দিন থেকে আপনার ক্লাসের সময় বন্ধ হয়ে গেছিল, ডেস্কটপ ক্লাস না শেষ ল্যাপটপ? হওয়ার পরে। ল্যাপটপ। তো সার্ভিসিং এ পাঠান নাই? সার্ভিসিং এ পাঠাবো, আমার ভাইটা একটু অসুস্থ স্যার, এই জন্য আর পাঠাইতে পারি নাই। এটা কোনো কথা হইলো? ল্যাপটপ তো লাগবে বা কম্পিউটার তো লাগবে, যে কোনো উপায়ে আপনার কাজ করতে হবে না? রিমু ম্যাডাম, জি স্যার। গত ক্লাসে তো ছিলেন, গত ক্লাস থেকে আজকের ক্লাস পর্যন্ত কি 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 নিয়েছিলেন? আমাদের ক্লাসে কোন বিষয়টা প্র্যাকটিস করা হয়েছে, নাকি পিসি ওপেন করেন নাই, নাকি কি প্র্যাকটিস করবেন সেটাই খুঁজে পান নাই? বলতে পারেন। কারণ আপনারা যদি এই সেকেন্ড যে ক্লাসে করেছিলেন যে ওইগুলো করা হয়েছে, আর গত ক্লাসে তো আমি এর আগেরটা দেখছিলাম, পরে তো আর দেখি নাই, এটা লাগে আজকে প্র্যাকটিস করে জানাবো। আর যেই রাত্রে যেই দেখবো এটা জয়েন দিন স্যার, সমস্যা তো ভাইয়েরা আছে আর আপনি আছেন, সমস্যা নেই। প্র্যাকটিস করতে হবে, কিন্তু কাজ না করলে তো হবে না। রমজান আলী ভাই,
শুনতে পাচ্ছেন? জি স্যার। ক্লাসে তো থাকেন, ক্লাস তো করেন দেখতেছি, কি অবস্থা বলেন? এই যে স্যার আছে আলহামদুলিল্লাহ ভালো। না, আমি আপনি কেমন আছেন সেটা জিজ্ঞেস করি নাই। আপনি ভালো বুঝ- আছেন? আশা করি বুঝ- নিশ্চয়ই ভালো আছেন। তো আর ভালো না থাকলে শুভকামনা রইলো ভালো থাকার জন্য, সেটা আমি জিজ্ঞেস করি নাই। জিজ্ঞেস করছি আমার কাজের কি অবস্থা। স্যার আছে মোটামুটি করতেছি স্যার, প্র্যাকটিস করতেছি। ব্লিড প্র্যাকটিস করা হয়েছে? জি স্যার, এমনি গ্রুপের মধ্যে না, স্যার গ্রুপের মধ্যে করতে হবে সেটা না, গ্রুপটা ইম্পর্টেন্ট না। গ্রুপটা হচ্ছে যে আপনি কোনো প্রবলেম ফেস করলে সেটা একটা হেল্প চাইতে পারেন, এটাই। গ্রুপে যে আপনাকে যাইতে হবে থাকতে হবে সেটা কিন্তু না। আপনি যদি এমনি পারেন, গ্রুপে কি প্রয়োজন সেটা আমি বললে। আপনি কি ব্লিড প্র্যাকটিস করছিলেন? আমি ভিজিটিং কার্ডটা একটু দেখেছিলাম আর কি। আমি তো কার্ডের ক্লাস এখনো করাইনি, আমি তো ব্লিড দেখাইছি মাত্র। জি স্যার, ওইটাই একটু দেখেছিলাম। একটু দেখছিলেন নাকি স্ক্রিন শেয়ার করে আমাদেরকে একবার দেখাবেন? হ্যাঁ স্যার, এমনি একটু করছিলাম আর কি। এমনি একটু করলে হবে? এমনি একটু করে করে তো ক্লাস চলে যাচ্ছে অনেকগুলা। এরপর স্যার আমি সাইমন রাসেল দেখবেন? সাইমন রাসেল ক্লিয়ার হয়ে যাইব আর কি। জি স্যার। করা হয়েছিল? জি স্যার করছি, পারবেন? সমস্যা হয়েছে স্যার। সমস্যা তো হবে, স্যার, ফার্স্ট টাইম সমস্যা থাকবে না? স্যার আমার সমস্যা হয়েছে ওই ব্লিডটা যে নেই, তারপরে হাইড আর হোয়াইটটা আসে না স্যার, আর কালারটা নিব যে এই কালারটাই ক্লিক করে আনতে পারি না। পিসিতে ক্লাস করতেছেন? পিসিতে? জি ল্যাপটপ স্যার। ওই তো, যাই হোক, স্ক্রিনশট দিতে পারবেন? স্যার নেট নেই যে ল্যাপটপে। কাজ করেন কিভাবে নেট না থাকলে? স্যার এখন স্যার নেটের কাজ আসে নাই হুম হুম। স্যার, ফোনে ফোনে দেখি স্যার, পরে ল্যাপটপে কাজ করি। এখন আপনি ওয়াইফাই ওখানে নাই, কি মোবাইল? এখন কিভাবে কি করবেন বলেন? আমি তো বুঝতেছি না আপনাদেরকে নিয়ে কি করা। এটুকুই যে নতুন গ্রুপে জয়েন ছাড়া দেখতেছি না, মানে ক্লাসের পরে এক্সট্রা ক্লাস করতে হইব। তো আপনারা যাদের সমস্যা, এটুকুই বলবো। স্যার তো আর মানে সবার জন্য বসে থাকতে পারে না। স্যার তো ক্লাস করে দিব বা স্যারের গ্রুপ গ্রুপ কোনটা, এটাই নাকি? না, আমরা এই জুমে মিট করি। প্যাসেঞ্জার গ্রুপে মেসেঞ্জার করতে আছে, পারেন, চ্যাট করতে মেসেঞ্জারে। পারেন, অথবা ওই যে নোবেল নাকি জুম করেছে, জুমের লিংক দিয়ে দিলে জুমে অ্যাড হয়ে যাবে, হইলো তো শেষ না? এইটাই তো, আপনাদের যা সমস্যা আছে এই নোবেল পর্যন্ত। ভাই লিঙ্কটা দিয়ে দিয়েন। আচ্ছা, আমরা দিয়ে দিব। মনে আপনাদের যা যা সমস্যা আছে আমরা প্রতিদিন ক্লাস শেষে রাত 9টা থেকে এগুলো নিয়ে ডিসকাস করব। আপনারা যাদের সমস্যা অ্যাড করতে পারেন। আর কত স্যারের কত সুন্দর উদ্যোগ। এখানে একটা গ্রুপ করা হয়েছে যেখানে স্ক্রিন শেয়ার করা যাচ্ছে। মেসেঞ্জার গ্রুপে জাস্ট চ্যাটিং করা যায়, এর থেকে বেশি কিছু না। হয়তো কথা বলা যায় কলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জুমে স্ক্রিন শেয়ার করতে পারেন। জুমে আপনি আপনার পিসিটা আরেকজন সামনে শো করতে পারেন। তো এর থেকে ভালো সাপোর্ট আর কি আছে? এখন এতটুকু সাপোর্ট দেওয়ার পরও যদি আপনার সাপোর্ট দিতে না রাজি না, মানে এটা এই যে দিচ্ছে, এটাও টাকা দিয়েও পাওয়া যায় না যেটা দিচ্ছে সেটা। এই এতটুকু ফ্যাসিলিটি থাকার পর আপনারা সেটা অ্যাকসেপ্ট করতে রাজি না, কারণ নিজের লাভটা নিজে বুঝতেছেন না, সেজন্য রাজি না। তো এভাবে হইলে আসলে অ্যাকচুয়ালি আমরা আগে যাব, আমাদের কোর্স মডিউল শেষ হয়ে যাবে, কিন্তু সাকসেস হয়ে পারবো না আমরা কেউই। আর এটা মাথায় রাখতে হবে যে আমাদের মধ্যে যদি কেউ সাকসেস না হয়, সেক্ষেত্রে কেউ সার্টিফিকেট দেওয়া হবে না। পুরো বেশ শতভাগ হওয়ার পরে গিয়ে সার্টিফিকেট দেওয়া হবে। ব্যাপারটা হচ্ছে এমন। আচ্ছা স্যার, ভাই গ্রুপটা দিয়ে দিলেই লিংকটা দিয়ে দিলেই হবে। আরো সিরিয়াস হতে হবে। সমস্যা। নোবেল লিমিটেশন ঠিক কয়টা আছে, থেকে আমি কয়টা মিটিং এ? লিঙ্কটা আমরা দিয়ে দিব। মানে লিঙ্কটাই করে আপনাদেরকে মিটিং এর এটা দিয়ে দিব। মিটিং কয়টা থেকে কয়টা? রাত 9টা থেকে 10টা, 10:30, যতক্ষণ সলভ না হয় আর কি স্যার। বুঝতে পেরেছি, মানে জয়েনিং তো 9টার আগে হবে না? না, 9টার আগে হবে না, 9টা থেকে জয়েন। এটাই জানতে চাইছিলাম। তো সবাই 9টার আগে লিংকে ট্রাই করে লাভ হবে না, এটা জোকিং। আপনি যখন তখন অ্যাড করতে পারবেন না। যে এটা শিডিউল করবে, সে তার শিডিউল অনুযায়ী 9টার পর থেকে আপনি জয়েন করতে পারবেন। থাকে 9টার পর থেকে আপনারা জয়েন করতে পারবেন সবাই। 9টার পরে যার যার সাপোর্ট লাগবে জুমে অ্যাড হয়ে যাবেন। এরপরে সেখানে ডিসকাস করবেন সব বিষয়, আপনার পিসি শেয়ার করতে পারবেন, অন্যটা দেখতে পারবেন। তো আপনি আপনার কাজ করেন না, জুমে অ্যাড হয়ে জাস্ট আপনি দেখাও লাগবে না, কিছু করা লাগবে না। আপনি আপনার মতো করে কাজ করেন, একটা ঘন্টা কলে পড়ে থাকবেন। আপনি আপনার মতো করে প্র্যাকটিস করবেন। যখন আপনি আটকে গেছেন তখন আপনি হাই হ্যালো বলবেন যে কেউ আছেন কিনা গ্রুপে।
কেউ যদি রেসপন্স করে সেক্ষেত্রে আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করে দেখায় জিজ্ঞেস করবেন, নাহলে আপনি কথা বলার দরকার নেই, জয়েন হয়ে বসে থাকবেন। ওই যে কি জন্য বসে থাকবেন, আপনার জন্য, আপনি যদি কোথাও আটকে যান সেটা জানার জন্য। 9টা থেকে মানে বাধ্যতামূলক না, আমাদের ক্লাস শিডিউল না, এটা আপনার ইচ্ছা। আপনার যদি মনে করেন যে আপনার সাপোর্ট লাগবে বা যেটা আপনি ফ্রিতে পাচ্ছেন একটা সাপোর্ট, সেটা যদি আপনি মনে করেন আপনি গ্রহণ করবেন, না ছিলেন কিনা গ্রুপে ছিলেন কিনা আমি সেটাও জিজ্ঞেস করবো না, গ্রুপের সাথে আমার কোনো সম্পর্ক নেই, এটা আপনাদের জন্য করা হয়েছে, আপনাদের দূর থেকে এটা নোবেল করেছে মেবি। তো সবাই সাপোর্ট লাগলে 9টা থেকে নিতে পারেন প্রত্যেকদিন রাতে, এই হচ্ছে ব্যাপার। স্যার 3 জন আছিলেন, যেটা সরকার ভাই, অজয় ভাই, 3 জন আমরা মেন আছি। এখন কেউ থাকলে ভালো, ওয়েলকাম। কেউ না থাকতে চাইলে আমরা 3 জনেই প্রতিদিন ক্লাস শেষে হ্যাঁ 9টা যে লিংক দিয়ে দিলে ওরা তো 9টা থেকে ওপেন থাকবে, আপনারা যে কেউ জয়েন করে নিতে পারবেন। এখানে তো রিকোয়েস্ট দেওয়া লাগে, সেখানে রিকোয়েস্ট লাগবে না, হোস্ট আছে, আপনি জাস্ট লিংকে জয়েন করলে আপনি জয়েন হয়ে যাবেন 9টার পর। তো সবাই এই বিষয়গুলো একটু সিরিয়াসলি দেখেন, আর ক্লাস অ্যাটেন্ডেন্স বাড়ানো লাগবে। এই যে স্টুডেন্ট একদিন থাকে একদিন থাকে না, একদিন উনি আছে একদিন উনি নেই, এভাবে কন্টিনিউ করতে গেলে তো সমস্যা। আমার এখানে বৃষ্টি অনেক, আকাশে মেঘ, বাতাস হচ্ছে, কারেন্ট চলে যেতে পারে, আপনারা যাওয়ার দরকার নেই। তো আমি যদি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যায়, আপনারা থাকবেন কলে, যে কোনো একটা বিষয় নিয়ে ডিসকাস করবেন। ভাই গ্রুপে দিয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ ভাই, ওই ভাইকে বলতেছে কি গ্রুপে লিংক দেওয়ার জন্য? মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবে, অবশ্যই পেয়ে যাবেন, মেসেঞ্জার গ্রুপে উনি বলছে দিয়ে দিবে। তো আজকে আমরা মডিউল ধরে কাটতে লিংকটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন, মিটিং আইডি, পাসওয়ার্ড এবং লিংক। আচ্ছা, এই যে এই সাইটটার নাম লিখে রাখেন, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। যদি কোনো কারণে কারেন্ট চলে যায়, বাকিটা নোবেল অথবা যে পারেন, অজয় আছেন এখানে, আর কি আছেন যারা পারেন, যে পারেন বাকিটা সে কন্টিনিউ করতে থাকবেন। কারেন্ট আসলে আমি জয়েন করবো, কেমন? এখন পর্যন্ত আছে, চলে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই, আর থাকলে তো ভালো কথা। তো আমরা যেটা করবো হচ্ছে ডিজাইনের। আমি বললাম যে একটা ডিজাইন করেন, নোবেল বললো যে স্যার ডিজাইন তো মাথায় আসে না, কি ডিজাইন করবো? এমনটাই স্বাভাবিক, ক্রিয়েটিভিটি হুট করে চলে আসে না, ক্রিয়েটিভিটি আনতে হয়। ক্রিয়েটিভিটি মানুষের মধ্যে থাকে, কিন্তু সেটাকে ব্যবহার করতে করতে বাড়াইতে হয়। প্রত্যেকটা মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে, সেটা ব্যবহার করা আসে না। ব্যবহার করা যখন যেদিন থেকে শুরু করবে সেদিন থেকে ক্রিয়েটিভিটি একটার সাথে একটা অ্যাড হবে, একটার সাথে একটা অ্যাড হবে। ক্রিয়েটিভিটি জিনিসটা হচ্ছে এমন, এটা আপনার ভিতরে আছে কিন্তু আপনি জানেন না। আবার আপনি যখন ইউজ করবেন না, সেটা ব্যবহার হবে না। অল্প ইউজ করলে অল্প ব্যবহার হবে, বেশি ইউজ করলে বেশি ব্যবহার হবে। ব্যাপারটা হচ্ছে এমন। তো সেক্ষেত্রে আপনি, আমরা কি করি, যে কোনো জিনিস যে ভালো পারে, যে কোনো বিষয়ে যে যে জিনিসটা ভালো পারে আমরা তাকে ফলো করার চেষ্টা করি। যার চরিত্র ভালো, যে চরিত্রে যদি ইমপ্রুভ করতে চাই, তাহলে সে কিভাবে চলে, সে কি কোন বিষয়গুলো ফলো করে, আমরা ওইভাবে চলার চেষ্টা করি। যার কথা বলার স্টাইল সুন্দর, তার মতো করে কথা বলতে চাইলে সে কিভাবে কথা বলে এটা খুব মনোযোগ দিয়ে শুনি, তার মতো করে কথা বলার চেষ্টা করি। এরপরে যখন আমি কথা বলি, আমি কিন্তু তার মতো করে বলি না, আমি আমার মতো করে বলি, বাট তার থেকে আমি শিখছি কিভাবে কোন বিষয়টা করতে হয়। বিষয়টা এমন না, আপনি কি তার মতো করে কথা বলতে পারবেন? কোনোদিন পারবেন না। তো আপনি ওকে ফলো করাটা অন্যায় না। সে একজন কোয়ালিটিফুল মানুষ, সে কথা অনেক স্ট্যান্ডার্ড ভাবে বলতে পারে, তার কথা অনেক সুন্দর, সে যত শিখতে চান তাকে ফলো করবেন, সেটা কোনো দোষের কিছু না। আর আপনি চাইলেও পুরোপুরি তার মতো করে করতে পারবেন না। এর বাইরে যেটা বলবো, আমরা যে ছোটবেলা আমরা সবাই লেখা শিখছিলাম, হাতের লেখা শেখার সময় কেউ আপনার বাবা, ভাই, দাদা, দাদু অথবা যে কেউ আপনাকে একটা, আমরা যারা ছোটবেলায় আমরা 90 দশকে যারা, তারা খাতা কলমের আগে একটা জিনিস ইউজ করতো, সেটা হচ্ছে চক আর হলো সিলেট। ইউজ করছেন কেউ? হ্যালো, জি স্যার, জি স্যার। হ্যাঁ, তখন প্রথমে, এখন সব সিলেট খুব বেশি দেয় না, সরাসরি খাতা কলম নিয়ে স্টার্ট হয়। চক দিত আর সিলেট দিত একটা, সেখানে সরেয়া একটা লিখে দিত, অথবা অথবা বি একটা লিখে দিত। তো সুন্দর করে লিখে দেওয়ার পরে আমাকে একটা চক ধরে দেওয়া হইতো। আমরা কি করতাম, ওই সিলেটের উপরে, ওইটার উপরে হাত ঘুরাইতাম। ওটার উপর হাত ঘুরাইতে ঘুরাইতে 10 বার 20 বার ঘুরানোর পর দেখতেছি যে প্রথমবার ঘুরাইতে কষ্ট হয়েছে। এরপরে যখন দেখতেছি যে ওটার উপর আমি ইজিলি ঘুরাইতে পারি, তখন ইজিলি ঘুরাইতে পারি, তখন বলে কি, তুমি যে ডান পাশে খালি জায়গা যেটা আছে এটার মধ্যে এরকম করে একটা ঘুরানোর চেষ্টা করো। তো প্রথমবার যে ঘুরাইলে হয় না, এরপর অনেকবার আবার এইটার মধ্যে একবার ঘুরে যায়, আবার নতুন করে এখানে একবার ঘুরে যায়, এবার ঘুরে ঘুরে একটা সময় দেখা যায় কি, মানে যে মানে এখানে যা ছিল তার থেকে ভালো আসতেছে, অথবা এমনটা অন্তত আসতেছে, অথবা একটু খারাপ। যাই হোক, সে ঘুরে ঘুরেতে এটা লেখাটা শিখে যায়, তার হাতটা কিভাবে চলে সেটা শিখে যাচ্ছে। এরপর হয় কি, যে আপনি যার থেকে লেখা শিখছেন, আপনি জানেন আপনি কাছ থেকে সরেয়াটা লেখা শিখছেন, আপনি এখন তার লেখার আপনার লেখা মিলে দেখবেন, হয়তো তারটা সুন্দর সেটা বিষয় না, আপনি দেখবেন যে তারটা একরকম, আপনারটা একরকম, তখন দুজনেরটা একরকম না, ভিন্নই হয়ে গেছে। আপনি যদিও তার থেকে শিখছেন, কিন্তু আপনারটা আলাদা হয়ে গেছে, এটা ক্রিয়েটিভিটি চলে আসছে। আপনি আপনার মতো করে লেখেন, আপনি তার মতো করে লেখেন না, যদিও আপনি তার থেকে শিখছেন। এমন না ব্যাপারটা? জি স্যার।
আমরা যার থেকে লেখা শিখছি আমরা কি একদম তার মতো করে লিখি? ভিন্নতা আছে না আমাদের লেখায় প্রত্যেকেরই? চাইলেও আসবে না, জি। হয়তো বা চাইলেও অনেক ক্ষেত্রে হয় না, যদি কোনো কারণে যদি হয় সেটা ভিন্ন ব্যাপার, বাট আমরা মেজর যে সংখ্যাটা সেটা চাইলেও হচ্ছে না, যার থেকে লেখা শিখছি তার মতো করে চাইলেও আমি পারি না। তো আমরা শিখবো, শিখার উদ্দেশ্যে আমরা যেহেতু এখন অঙ্কন নিয়ে কথা বলবো, আমরা এখন ডিজাইন অঙ্কন, ডিজাইনের মধ্যে পৃথিবীতে সেরা সেরা যেসব ডিজাইনার গুলো আছে আমরা তাদের উপরে হাত ঘুরাবো। তো তাদের ডিজাইন গুলোর উপর আমরা হাত ঘুরে ঘুরে একটা সময় তাদের থেকে ভালো হবে অন্তত, এরকম না হলে তাদের মানে এই মানের একটা ডিজাইন, এই মানের একটা স্কিল আমার মধ্যে আসবে। তো আমরা পৃথিবীর সেরা সেরা ডিজাইনারদের যে সমস্ত কাজগুলো আছে ওগুলোকে এখন থেকে ফলো করবো, এখন থেকে ডিজাইন দেখা শুরু করবো, অনেক বেশি ডিজাইন দেখবো, ফেসবুক সোশ্যাল মিডিয়া স্ক্রল কম করবো, অর্ধেক সময় ডিজাইন দেখবো বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে, অর্ধেক সময় সোশ্যাল মিডিয়া স্ক্রল করবো। তো এখন ব্যাপারটা হচ্ছে যে সেরা সেরা ডিজাইনার আমি কই পাবো? সেরা সেরা ডিজাইনার আপনি খুঁজে পেতে গেলে আপনি খুঁজে পাবেন না, ডিজাইনার খুঁজে পাবেন না, ডিজাইনারের কাজ খুঁজে পাবেন না, এরকম একটা ঝামেলা হয়ে যায়। এখন আমরা দেখতে হবে, আমাদেরকে দেখতে হবে পৃথিবীর সেরা ওয়েবসাইট কোনগুলো আছে গ্রাফিক ডিজাইন নিয়ে, তারা সার্ভিস প্রোভাইড করে, যে তাদের ওয়েবসাইট স্টক মার্কেটে হতে পারে, সার্ভিস সেলিং হতে পারে। সার্ভিস সেলিং কখনোই ওভাবে খুঁজে পাওয়া যাবে না। স্টক মার্কেট যারা স্টক ডিজাইন স্টক করে রাখে সেখান থেকে সেল হয়, ওগুলো স্টক মার্কেট দেখতে হবে ওয়ার্ল্ড টপ র্যাঙ্কিং কোন মার্কেট প্লেসগুলো ওয়ার্ল্ড টপ র্যাঙ্কে আছে বা 5 এ আছে, টপ 10 অথবা টপ 3 তে আছে। ওই ওয়েবসাইটগুলো দেখতে হবে, কারণ ওই ওয়েবসাইটগুলোতে তারা তাদের এই যে স্টক করে বিভিন্ন ডিজাইনারের কাজগুলো স্টক করে, তারা রাখে এগুলা, রাখার পরে সেখান থেকে বিভিন্ন ক্লায়েন্ট এসে কিনে নিয়ে যায়, ব্যাংকের কার্ড অ্যাড করে, ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে ডিজাইনের ফাইলটা এখান থেকে কিনে নিয়ে যায় অনলাইনের মাধ্যমে। তো এই ধরনের সাইট যেগুলো আছে সেগুলোর মধ্যে ধরেন পৃথিবীর এখন বর্তমানে টপ র্যাঙ্কিং এ আপনার স্টক মার্কেটে 5 ধরে টপ 5 এর একটা সাইট হচ্ছে এনভাটো মার্কেট। এনভাটো, এই যে দেখেন এনভাটো মার্কেট। এনভাটো মার্কেটের আরো অনেকগুলা অঙ্গ প্রতিষ্ঠান আছে, তারা সব রকমের সার্ভিস দেয়। এই যে আপনি এখানে দেখতে পারবেন, এখানে ক্লিক করলে এই যে অনেকগুলা সার্ভিস চলে আসতেছে। ওয়ার্ডপ্রেস থিম, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। এনভাটোর আওতাধীন এখানে আরেকটা ওয়েবসাইটে চলে আসছে আমরা। তো আমরা থাকবো তো গ্রাফিক্স, যে এখানে ক্যাটাগরি উল্লেখ করা আছে এনভাটো মার্কেটের, কোড, ভিডিও, অডিও, এখানে সবকিছু আছে, একদম সবকিছু আমাদের ডিজাইন বা ভিডিও এডিট, অডিও, তারপরে হচ্ছে ওয়েবসাইট, তারপরে এই যে টিভি, সবকিছু অ্যানিমেশন সহ মোশন ডিজাইন, সব রকমের ডিজাইন এখানে পাওয়া যাবে। আমরা গ্রাফিক্সটা ফলো করব। এনভাটো মার্কেটের একটা অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে গ্রাফিক রিভার, graphicriver.net। এই জায়গাটা আপনি নোট করে রাখতে পারেন, www.graphicriver.net। আমরা গ্রাফিক রিভার থেকে কাজগুলা আস্তে আস্তে কপি করা শুরু করবো, কারণ গ্রাফিক রিভার হচ্ছে এমন একটা সাইট যারা প্রত্যেকটা কাজ কোনো রোবটের মাধ্যমে না, কোনো আলাদা কোনো থিওরি বা সফটওয়্যার ইউজ করে না, কিন্তু প্রত্যেকটা কাজকে তারা যে কোনো একজন মানুষের মাধ্যমে, মানে একদম আমাদের মতো কেউ একজন প্রত্যেকটা কাজ ফাইলে আপলোড দেওয়ার পরে ফাইলটা খুলে একটা একটা করে দেখে তারপরে যদি মনে করে যে এখন বর্তমান সময় উপযোগী এই সময়ের সাথে এই ডিজাইনটা যাচ্ছে, মানে বর্তমান সময়ের সাথে 100% কোয়ালিটি ডিজাইন, কোথাও কোনো ভুল নেই, সবকিছু ঠিক আছে, কালার সহ ফন্ট স্টাইল সব অ্যালাইনমেন্ট সব কোনো রকম কোনো ভুল ছাড়া যদি কোনো ফাইল পায় তারপরে যে সেটা তাদের ওয়েবসাইটে সেটা অ্যাপ্রুভ করে। ভালো বুঝতে হবে কতটা ভালো মানে ডিজাইনগুলো এখানে অ্যাপ্রুভ হচ্ছে, যে এইভাবে তারা জাস্ট করে বিষয়টা তাদের ওয়েবসাইটে রাখতেছে। তো এনভার তাহলে সহজে বুঝতে হবে যে গ্রাফিক রিভারের সবগুলো কাজ দিয়ে আপনার চোখে সুন্দর লাগুক আর না লাগুক আপনাকে নিঃসন্দেহে ধরে নিতে হবে এখানে একটা কাজ বলতে কোনো ভুল নেই। তারা এগুলো আগের গুলোর কথা বলা যাচ্ছে না, লাস্ট 5 ইয়ার্স যে সমস্ত কাজগুলো এগুলোতে আশা করি কোনো রকম ভুল নেই। আগের গুলো হয়তো তারা ওয়েবসাইট দাঁড় করানোর জন্য, মার্কেট প্লেস ধরার জন্য, তো বা কাস্টমারের চোখে আইটেম বেশি দেখানোর জন্য হয়তো যেমন তেমন নিয়েছিল আগের গুলা। কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানের শুরুতে একটু এমন থাকে বাজার উঠার জন্য, যে একটু বাজারের জন্য ভালো প্রোডাক্ট ঠিক আছে, এরপরে আস্তে আস্তে দুর্বল লাগে। আমাদের অনলাইন অঙ্গনগুলো হচ্ছে আইটেম বাড়ানোর জন্য, আইটেম বাড়ানোর একটা ব্যাপার আছে, কাউন্ট। তো আইটেম বাড়ানোর জন্য তারা অনেক রকমের ডিজাইন হয়তো নিয়েছিল, কিন্তু লাস্ট 5 ইয়ার্স যে ডিজাইনগুলো আমরা নিউ ডিজাইনগুলো দেখা শুরু করবো। সেখানে যে ডিজাইনগুলো এগুলো সবগুলো 100% কারেক্ট, কোনো রকম ভুল নেই, অ্যালাইনমেন্ট ভুল নেই, কালার কারেক্টর সুন্দর, বর্তমান বাজারের সাথে যে সমস্ত কালারগুলো চলছে ওগুলো, যে ফন্টগুলো হচ্ছে, অর্থাৎ যে ধরনের কাজগুলো বর্তমান বাজারে সবথেকে বেশি পপুলার, সবথেকে বেশি জনপ্রিয় এবং সবথেকে বেশি কাস্টমারের চাহিদা, এই ধরনের কাজগুলো আমরা এই গ্রাফিক রিভার থেকে পাবো। তো গ্রাফিক রিভার আপনি সব ধরনের প্রিন্টেবল যে কোনো ধরনের ডিজাইন আপনি এখানে পাবেন, যে কোনো ধরনের। যে প্রিন্টিং এ গেলে এই যে প্রিন্টিং কি হতে পারে, পপুলার আইটেম, ব্রোশিওর, বিজনেস কার্ড এন্ড ইনভিটেশন, তারপরে হচ্ছে সিডি ডিভিডি আর্টওয়ার্ক, তারপর হচ্ছে ই পাবলিশিং, ফ্লায়ার, ফুড মেনু, ম্যাগাজিন, নিউজ, লেটার, প্যাকেজিং ডিজাইন, তারপর এখানে হচ্ছে ফটো অ্যালবাম, সিগনেচার, স্টেশনারি,
মানে প্রিন্টিং লেভেলে যা কিছু আছে মোটামুটি সব ধরনের প্রোডাক্ট আমরা গ্রাফিক রিভার থেকে পাবো। তো আমরা এভাবে গ্রাফিক রিভার মতো অন্যান্য যে এরকম ভালো মানের যে ওয়েবসাইট গুলো আছে ওগুলো আমরা ফলো করতে পারি, নো প্রবলেম। কথা হচ্ছে গ্রাফিক রিভার অন্তত ফলো করবো। আমরা গ্রাফিক রিভার ধরে শুরু করি, গ্রাফিক রিভার আমার কাছে ভালো লাগে, গ্রাফিক রিভারের কাছে আমার কাছে সুন্দর লাগে, সেজন্য আমি গ্রাফিক রিভার থেকে বিজনেস কার্ড দেখাবো। আমরা ভাববো না যে আমি আরেকজনকে চুরি করতেছি, আরেকজনকে কপি করতেছি। কপি করাটা কিন্তু অনলাইন জগতে এটা কিন্তু ক্রাইম। আরেকজনের কাছে কপি করে ইউজ করা এটা ক্রাইম, সাইবার ক্রাইম। তো আমরা এটা কপি করে ইউজ করবো না, আমরা জাস্ট শিখবো যে সরে আমরা আরেকজনের উপর হাত বসাই যেভাবে শিখছিলাম এই উদ্দেশ্যে আমরা একজন ভালো ডিজাইনারকে ফলো করবো, সেই উদ্দেশ্যে আমরা সেই কাজটা কিভাবে করলে একদম তার মতো করে যদি আপনি করতে পারেন তাহলে মনে করেন যে আপনি তার সমান না হলে তার অর্ধেক সমান। বুঝতে পেরেছেন? একটা জিনিস আপনি আপনার মতো করে বানানো খুব সহজ, কিন্তু আরেকজন একটা জিনিস বানাচ্ছে সেম, সে বললো যে একদম সেম ওরকম করে বানাই দিবে 100,000 বেশ কম না হয়, এটা কিন্তু কঠিন। এই কঠিন কাজটা যদি আপনি আগে করতে পারেন সেক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটি এরকম কাজগুলো করতে করতে আপনার ক্রিয়েটিভিটি চলে আসবে। আর ক্রিয়েটিভ কাজ কিভাবে করতে হয় সেই টেকনিক আমার কাছে আছে, আমি দেখাই দিব কিভাবে ক্রিয়েটিভ কাজ করতে হয়। তো এখন আমরা শুরু করবো কর্পোরেট লেভেলে যে ডিজাইন গুলো আছে সহজ, এই ধরনের সহজ একটা ডিজাইন নিয়ে আমরা স্টার্ট করবো। আজকে আমরা একটা ডিজাইন দেখবো, কেমন? আমার এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে।